হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে সপ্তাহের শুরু, তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সানফ্লাওয়ারের ওপর ছোট্ট একটা রিল ভিডিও। তার সঙ্গে আজকে সকালে যে পোস্ট আমি করেছিলাম কাঁথা স্টিচের ওপর, ভাবলাম সেটা সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে যাই। এবার থেকে কিন্তু তোমরা আমার কাছে কাঁথা স্টিচও শিখতে পারবে। কাঁথা স্টিচের মধ্যে যেই স্টিচগুলো পড়ে সেইগুলো কিন্তু সবই আমার কাছে শিখতে পারবে। এবার যদি তোমরা বলো যে কী কী স্টিচ, সেই সব সম্পর্কে ক্লাস ইনফরমেশন, টাইমিং, ফিস, সেগুলো যদি জানতে চাও তাহলে তোমাদেরকে বলবো এই ভিডিওর কমেন্ট সেকশনে কাঁথা বলে কমেন্ট করলে আমি কিন্তু সব ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করে দেবো। এখানে দেখো আমার কিন্তু পাফ ফ্লাওয়ার টাইপের যে সানফ্লাওয়ারটা রয়েছে সেইটা কিন্তু আমি ব্রাউন কালারের বেস দিয়ে শুরু করেছি এবং পেটলসগুলো ইয়েলো কালার দিয়ে। এই সানফ্লাওয়ারটা শেয়ার করার একটাই কারণ এই সানফ্লাওয়ারটা একটু ডিফারেন্ট টাইপের। নর্মাল যে সানফ্লাওয়ারগুলো তোমরা কষে দেখো এটা কিন্তু সেই রকম নয়, এটা একটু যেরকম বললাম আমি পেটেলসগুলো পাফ ফ্লাওয়ার যে হয় সেই রকম টাইপের কিন্তু বানানো। সেই জন্যেই এই ভিডিওটা শেয়ার করা। ফ্লাওয়ারটা অলমোস্ট আমাদের এন্ড হয়ে গেছে, এবার লাস্টে সুতোটাকে ঢুকিয়ে টেনে বার করে আমরা কাঁচি দিয়ে কেটে সুতোটাকে সেলাই করে দেবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, এই সানফ্লাওয়ারটা একটু ডিফারেন্ট টাইপের। আর বাকি যে সুতোটা আছে সেটা আমরা কেটে দিলাম এবং আর যে এক্সট্রা সুতোটা আমাদের পড়ে রইলো সেটাকে কিন্তু আমরা প্লাস্টিক নিডল দিয়ে সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দেবো। তোমরা যারা আমার কাছে বেসিক ক্রোশে ক্লাস করবে তারা কিন্তু এই রকম ফ্লাওয়ার শেপ, বিভিন্ন রকম আরও যাবতীয় ক্রোশে স্টাফ কিন্তু আমার কাছে শিখতে